আজকের ভিডিওটি শুরু করছি রাধা গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে। রাধা গোবিন্দের চরণে আশ্রয় নেওয়া ভক্তদের জন্য অমৃতের আবাস ও সকল ভক্তদের জন্য রক্ষা কবচ স্বরূপ, যা তাদের পবিত্র ও মঙ্গলময় করে তোলে। নমস্কার, আমি সায়ন্তিকা। জন্মাষ্টমীর সময় কিছু করে উঠতে পারিনি পরীক্ষা থাকার কারণে, তাই ভেবেছিলাম রাধা অষ্টমীতে রাধা গোবিন্দকে কেন্দ্র করে মাটি দিয়ে কিছু বানাবো। কিন্তু আমরা যা ভাবি কোনো কোনো সময় তা ভাবনাই থেকে যায়। প্রতিকূল পরিস্থিতি নতুন ভাবনা ও সৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়ায়। সূর্যি মামার লুকোচুরি খেলার জন্য মাটির জিনিস বানাতে পারলাম না, কিন্তু হঠাৎ চোখে পড়ল রাধা মাধবের এই পুরনো মূর্তিটি। এই মূর্তি রাধা অষ্টমীর দিন আমাদের গোয়ালে পুজো করা হয়। এই মূর্তি দিয়েছিলেন আমার এক ঠাকুমা, তিনি এখন আর আমাদের মাঝে নেই। জন্মাষ্টমীতে কোনো ভিডিও করতে পারিনি তো কি হয়েছে, রাধা অষ্টমীতে এই মূর্তির নতুন রূপ দেব ঠিক করলাম। রাধারানী হলেন গোপীশ্রেষ্ঠা, পরমা প্রকৃতি ও শ্রীকৃষ্ণের প্রিয়তমা। গৌড়ীয় বৈষ্ণব ধর্মতত্ত্ব অনুসারে রাধা ও কৃষ্ণ এক ঐশ্বরিক সত্তার দুই দিক, যেখানে রাধা হলেন পূর্ণ শক্তি ও কৃষ্ণ হলেন সেই শক্তির অধিকারী। যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হন। যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র, তাদের গুণকীর্তন করি, সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন। ভগবান ভক্তের কাছে যে পরাধীন, রাধারানীর চেয়ে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। তাই বলি, জয় জয় রাধা নাম প্রেম ও তরঙ্গিনী, প্রেম ও তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে উঠে অমৃতের খনি, বংশীনাদে গান করে ব্রজের নীলমণি। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ।